वीवर फिर से बहुत ही जबरदस्त किस्म की बहुत ही ज्यादा इंपोर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं वीवर। तुर्की के फाइटर जेट ने बांग्लादेश की एयरफोर्स की पावर को बढ़ाया वीवर। बांग्लादेश की जो फिजाइया है उसके लिए तुर्की के जंगी हथियार है वीवर। बहुत ही जबरदस्त किस्म की वीडियो आने वाली है। तो वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हो तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনারা দেখবেন কোন কোন এয়ারফোর্স ওয়েপন সিস্টেমস অ্যান্ড এয়ারক্রাফটস তুরস্ক থেকে বাংলাদেশ ক্রয় করতে পারে। বেশ কয়েকটি তুর্কি ডিফেন্স কোম্পানি রয়েছে যারা ওয়ার্ল্ড ক্লাস এয়ার ওয়েপন্স অ্যান্ড সিস্টেমস তৈরি করে থাকে। ভিডিওটি দুটি পার্টে দিব। প্রথম অংশে দেখাবো বাংলাদেশের জন্য সম্ভাব্য এয়ারক্রাফট অর্থাৎ কমব্যাট প্লেন, অ্যাটাক অ্যান্ড ইউটিলিটি হেলিকপ্টারস, কমব্যাট অ্যান্ড সার্ভেলেন্স ড্রোন অপশনসগুলো কি কি। দ্বিতীয় অংশে দেখাবো তুরস্কের তৈরি কোন কোন এরিয়াল মিসাইল, বোমা, রকেট সিস্টেম এবং রাডার অ্যান্ড ইলেকট্রনিক্স বাংলাদেশ ক্রয় করতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। তুরস্কের মিলিটারি এভিয়েশন ইন্ডাস্ট্রি অত্যন্ত উচ্চমানের প্রযুক্তি সম্বলিত একটি শিল্প খাত। কয়েকটি লিডিং আমেরিকান ও ইউরোপিয়ান ডিফেন্স এভিয়েশন কোম্পানি তুরস্কে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ফলে এভিয়েশন ও অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে তুরস্ক হাইলি স্কিলড, এক্সপেরিয়েন্সড অ্যান্ড ইনোভেটিভ একদল কর্মী পেয়েছে, পরবর্তীতে যারা লোকাল ইন্ডাস্ট্রিগুলোতে অসামান্য অবদান রেখেছেন। তুরস্কের টার্কিশ এরোস্পেস, এসেলসান, রকেটসান, হাভেলসান, মেটেকসান, তুবিতাক, তুষাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ, আলপ এভিয়েশন, বাইকা টেকনোলজিস, ভেস্টেল ডিফেন্স, এসটিএম, অটোনম টেকনোলজিস, টার্কিশ টেকনিক, কেল এরোস্পেস ইত্যাদি কোম্পানি বিভিন্ন রকম মিলিটারি এভিয়েশন প্রোডাক্টস তৈরি করে থাকে, যেমন ফিক্সড অ্যান্ড রোটারি উইং এয়ারক্রাফট, রাডার, এভিয়নিক্স, এয়ার লঞ্চড মিসাইল, অন্যান্য এরিয়াল ওয়েপন সিস্টেমস, এয়ার ডিফেন্স সিস্টেমস, সিমুলেটর, কমব্যাট অ্যান্ড সার্ভেলেন্স ড্রোন, লয়টারিং মিনিশনস ইত্যাদি। বাংলাদেশ এয়ারফোর্সের জন্য প্রযোজ্য টার্কিশ এরিয়াল ওয়েপন্স অ্যান্ড সিস্টেমসগুলো এখানে তুলে ধরছি আমি। ফিক্সড উইং এয়ারক্রাফট: হুরকুশ ভি অ্যাডভান্স ট্রেনার এবং হুরকুশ সি লাইট অ্যাটাক আর্ম রিকনেসেন্স কমব্যাট এয়ারক্রাফট। এটি ডিজাইন অ্যান্ড ডেভেলপ করেছে টার্কিশ এরোস্পেস। বি ভ্যারিয়েন্টটি বাংলাদেশ এয়ারফোর্সের বেসিক ট্রেনার প্লেন হিসেবে মন্দ হবে না। এতে ওয়েস্টার্ন স্টাইলের লেআউটে সর্বাধুনিক এভিয়নিক্স যুক্ত করা হয়েছে। হুরকুশ সি লাইট অ্যাটাক রিকনেসেন্স ভ্যারিয়েন্টটি ডেডিকেটেড গ্রাউন্ড অ্যাটাক মিশনের জন্য অপটিমাইজড। এতে একটি ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড আছে। এক্সট্রা সেন্সর হিসেবে একটি ক্যাটস ইলেকট্রো অপটিক্যাল অ্যান্ড ইনফ্রারেড সেন্সর পড ক্যারি করা যায়, ফলে হুরকুশ সিকে ক্লোজ এয়ার সাপোর্ট মিশনেও মোতায়েন করা সম্ভব। এটি রকেটসানের তৈরি লেজার গাইডেড অ্যালুমটাস অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও জিরিট রকেট ফায়ার করতে পারঙ্গম। শত্রুর যেসব পজিশনে এয়ার ডিফেন্স পাওয়ার একদম কম বা যেসব যুদ্ধে প্রতিপক্ষের কাছে তেমন কোনো এয়ার ডিফেন্স মিসাইল থাকে না, সেখানে এয়ার স্ট্রাইক মিশন পরিচালনার জন্য হুরকুশ সি একটি পারফেক্ট প্ল্যাটফর্ম। এর অপারেশনাল কস্ট একদম কম। চট্টগ্রাম অঞ্চলে জঙ্গি দমন ও নজরদারিতে এটি মারাত্মক কার্যকর হবে। হুরজেট অ্যাডভান্স জেট ট্রেনার অ্যান্ড লাইট কমব্যাট এয়ারক্রাফট: হুরজেট মূলত টার্কিশ এয়ারফোর্সের জন্য ডিজাইন করা অ্যাডভান্স জেট ট্রেনার কাম লাইট ফাইটার জেট। বর্তমানে হুরজেটের প্রোটোটাইপ ম্যানুফ্যাকচার করা হচ্ছে। জেট ট্রেনিং এর পাশাপাশি হুরজেটও ক্লোজ এয়ার সাপোর্ট, গ্রাউন্ড অ্যাটাক, আর্ম রিকনেসেন্স মিশন ক্যারি করতে পারঙ্গম। এতে শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ক্যারি করার সক্ষমতা থাকবে এরিয়াল রিফুয়েলিং ক্যাপাবিলিটিস। তুরস্কের হুরজেট বাংলাদেশ এয়ারফোর্সের ভবিষ্যৎ পাইলট ট্রেনিং অ্যান্ড গ্রাউন্ড অ্যাটাক মিশনের জন্য খুবই লুক্রেটিভ একটি অপশন। টার্কিশ ফিফথ জেনারেশন স্টিল ফাইটার মিল্লি মুহারিব উজাক বা এমএমইউ: অত্যাধুনিক প্রযুক্তির ব্যাটলফিল্ডে টিকে থাকতে হলে দরকার সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র সরঞ্জাম। বর্তমান আকাশ যুদ্ধে পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হচ্ছে। এই প্রতিযোগিতায় যোগ দিতে টার্কিশ এরোস্পেস টার্কিশ ফাইটার এক্স বা টিএফএক্স প্রজেক্টের অধীনে একটি ফিফথ জেনারেশন স্টিল ফাইটার জেট ডেভেলপ করছে। এই ফাইটারের নাম দেয়া হয়েছে মিল্লি মুহারিব উজাক বা এমএমইউ।
রাইট নাও টিএফএক্স এর প্রোটোটাইপ তৈরি করা হচ্ছে। মুসলিম বিশ্বে টিএফএক্স হবে প্রথম স্টিল ফাইটার জেট। তুরস্ক ইতিমধ্যে পাকিস্তান, মালয়েশিয়া এবং বাংলাদেশকে এই প্রজেক্টে যুক্ত হবার জন্য আহ্বান জানিয়েছে। বাংলাদেশের দুই জঙ্গলি প্রতিবেশীকে তাদের সীমার মাঝে রাখতে হলে প্রয়োজন উপযুক্ত ডিফেন্স সিস্টেম। এক্ষেত্রে ইফেক্টিভ এয়ার পাওয়ার অন্যতম, আর এই পাওয়ারের প্রধান উপাদান হতে वाह क्या बात है वीवर, जबरदस्त। तुर्की के ये जो एयरक्राफ्ट कम्बैट है वीवर, इनकी पावर बहुत ही जबरदस्त किस्म की है और बांग्लादेश की वीवर एयरफोर्स की पावर को बढ़ाने के लिए ये तुर्की के फाइटर जेट का बहुत बड़ा रोल है वीवर। बांग्लादेश की फिजाइया की पावर बढ़ाने के लिए वीवर ये तुर्की के जो पावरफुल किस्म के कम्बैट एयरक्राफ्ट है बांग्लादेश में शामिल किए गई है। बांग्लादेश की फिजाइया की पावर बढ़ी तो वीवर बांग्लादेश और तुर्की का रिश्ता बहुत ही ज्यादा गहरा है। हमेशा ही तुर्की बांग्लादेश के साथ खड़ा होता है और वीवर बांग्लादेश की जो अब की गवर्नमेंट है, क्या वो वीवर बांग्लादेश के साथ इस रिश्ते को कंटिन्यू रखेगी? क्या वीवर बांग्लादेश जो है वो अब भी तुर्की से इस किस्म के पावरफुल किस्म के एयरक्राफ्ट और पावरफुल किस्म के वेपन को बाय करता रहेगा? वीवर बहुत ही जबरदस्त किस्म की डॉक्टर मोहम्मद यूनुस और तुर्की के जो सदर है वीवर, इनके दरमियान भी अब क्या वीवर मिलिट्री को लेकर कोई मुआहदा हो सकता है, वीवर वेपन को लेकर कोई बात हो सकती है। तो ये वीवर सब आप लोगों ने हमें कमेंट्स में अपनी राय का इजहार लाजमी करना है वीवर। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।